নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বৃষ রাশির বন্ধুদের জন্য মার্চ 2024 কেমন যেতে পারে। এই মাসেতে আপনার রাশি বা লগ্নের মধ্যে কোনো গ্রহ নেই, কিন্তু রাশি বা লগ্নের অধিপতি এবং আপনার ষষ্ঠ ভাবের অধিপতি নবম ভাবে থাকছে, মঙ্গলের সঙ্গে একটা শুভ জায়গায় থাকছে। মঙ্গলদেবও আপনার দ্বাদশ এবং সপ্তম ভাবের অধিপতি হয়ে নবম ভাবে থাকছে। বিদেশ যাত্রা বা সামথিং আলোচনা আসছে বিস্তারিত। আর এই মাসে কেতু পঞ্চম ভাবে তো অবস্থান করছে, রবি বুধ এবং শনিদেবের দশম ভাবে অবস্থান শুভ, আর রাহু তো একাদশে অবস্থান করছেই আগের মতনই, এবং বৃহস্পতি দেবের দ্বাদশে অবস্থান থাকছে। মূল যে ব্যাপারটা হতে যাচ্ছে, চেঞ্জ হবে, সেটা হচ্ছে রবিদেব 14 তারিখের পরে একাদশ ভাবে গমন করে যাবে আপনার, আর বুধের 7 তারিখ থেকে আপনার মীন রাশিতে গমন হবে এবং 26 তারিখে থেকে আপনার দ্বাদশ ভাবেতে গমন করে যাবে। শুক্রদেবের অবস্থান আপনার 7 তারিখ থেকে কুম্ভ রাশিতে হবে এবং 31 তারিখের পরে মীন রাশিতে অবস্থান করবে। এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনের থেকে যা দেখা যাচ্ছে, আপনাদের এই মাসেতে কর্মজীবনের ক্ষেত্রে উত্থান পতন আসার সম্ভাবনা দেখা দিতে পারে, আর একটা ঝামেলার সৃষ্টি হতে পারে। আয়ের জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। ধর্মীয় কাজের ক্ষেত্রে আপনাদের আগ্রহ বেশ কিছুটা বাড়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু উত্তেজনার সম্মুখীন হয়তো হতে পারেন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে একটু দ্বন্দ্ব থাকলেও মোটের উপরে ভালোর দিকে যাবে, বিস্তারিত আলোচনায় আসছে। স্বাস্থ্যের প্রতি কিন্তু যত্ন নিতে হবে, মাথায় রেখে চলবেন। ব্যয়ের প্রবণতাটা থাকবে, ভ্রমণের জন্য কিছুটা ব্যয় হয়তো হতে পারে আপনাদের। কর্মজীবনটা যদি ফোকাস করা যায়, দেখুন শনি রবি এবং বুধের যে কম্বিনেশন আছে দশমেতে, চ্যালেঞ্জ আছে। আপনার আত্মসম্মানে কেউ আঘাত দিয়ে দিতে পারে এই মাসেতে, এই চাকরির জায়গাতে খেয়াল রেখে আপনাকে চলতে হবে। চাকরিতে সমস্যার সৃষ্টি হতে যাচ্ছে, মাথায় রেখে চলবেন। আর ঘটনা হচ্ছে কি, এমনিতে শনি রবির কম্বিনেশন তো ঠিক থাকে না, সমস্যা সংকুল জায়গা তৈরি হয়। বুধ আপনার দ্বিতীয় পঞ্চমপতি হয়ে দশম ভাবে, চাকরি চেঞ্জের একটা ব্যাপার দেখাচ্ছে, একটু সমস্যা সংকুল জায়গা তৈরি করে দিতে পারে। তো 14 তারিখের পরে আপনার গিয়ে আপনার বুধ রবিদেব আপনার একাদশ ভাবেতে গমন করে যাবে। কর্মক্ষেত্রে তখন একটা নিয়ন্ত্রণ আসবে আপনার মধ্যে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যে ঝামেলাটা, সেই ঝামেলাটা একটু বাড়বে বটে, কিন্তু আপনি কিছুটা সেটব্যাক থেকে উঠে আসবেন বলে মনে করছে। ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে দেখুন, আপনাদের সপ্তম ভাবের অধিপতি মঙ্গলদেব সে নবমে বসে থাকবে আপনার শুক্রের সঙ্গে। তো সেক্ষেত্রে কিছুটা ভালোর দিকে যাবে বলে মনে হচ্ছে। আপনাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে সঠিকভাবে যদি আপনারা পরিচালনা করেন ব্যবসা বাণিজ্য, তাহলে আপনাদের ক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবেই থাকবে বলে আশা করছি। এই মাসটাতে খারাপ হবে বলে মনে হয় না ব্যবসা বাণিজ্যের জায়গাটা। আর আর্থিক দিকটা যদি দেখতে হয়, অর্থের অধিপতি গ্রহ হচ্ছে আপনার বুধদেব দশমভাবে থাকবে এবং আপনাদের একাদশভাবে তো গমন করবে। বৃহস্পতি দ্বাদশে বসে আছে, এই জায়গাটা তো একটু চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। কেন কি আপনার এই ধর্মীয় কাজ ব্যয় হওয়ার সম্ভাবনা আছে, ধর্মীয় কাজ বা শুভ অনুষ্ঠানে ব্যয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে এই মাসেতে। হঠাৎ করে কোনো খরচ খরচা হতে পারে, বাহন ক্রয়ের জন্য একটা খরচ খরচা হতেই পারে আপনাদের এই মাসেতে, যা দেখা যাচ্ছে। 14 তারিখের পরে বাড়ি বা গাড়ি কিনতে যাচ্ছেন, তার জন্য খরচ খরচা কিছুটা হতে পারে। রাহুর উপস্থিতির কারণে একাদশভাবে আপনার ইচ্ছাপূর্ণ হবে। একাদশভাবে যখন রবিদেবের অবস্থান হবে, তখন হয়তো একটা ঝুট ঝামেলা হয়তো হলো, কিন্তু আপনার লাভ জায়গাটাও হচ্ছে, মানে সম্পত্তি আহরণের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, খারাপ হবে না। আর 7 তারিখের পরেতে মীন রাশিতে আপনার গিয়ে বুধদেবের গমন হয়ে যাবে। দ্বিতীয় এবং আপনার পঞ্চমপতি আপনার একাদশে যখনই গমন হয়ে যাবে, ফাটকা প্রাপ্তি, আয় বৃদ্ধি এগুলো দেখা দেবে, বেশ ভালো। স্টক মার্কেট থেকে অনেকটা আর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা থাকবে, ভালো হতে যাচ্ছে। আর স্বাস্থ্যের ব্যাপারটা যদি দেখতে হয়, দেখুন এই মাসেতে আপনাদের উত্থান এবং পতন দুটোই দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে।
যদি দেখুন দ্বাদশে তো বৃহস্পতি আছে, সে ষষ্ঠ ভাবটাকে দেখতে থাকবে, অষ্টম ভাবকেও দেখবে এবং আমরা চতুর্থ ভাবকে দেখবো। আর ষষ্ঠ ভাবের অধিপতি আপনার নবম ভাবেতে থাকছে, আবার দশম ভাবে তো প্রবেশ করবে 31 তারিখে। তো সেই কারণের জন্য আপনাদের কি হবে, একটু উদাসীনতা স্বাস্থ্যের প্রতি হয়তো হয়ে যেতে পারে, আর তার ফলে স্বাস্থ্যের মধ্যে কোনো পুরানো রোগ থাকলে সেই রোগটা বৃদ্ধি আকার ধারণ করতে পারে, তো একটু খেয়াল রাখতে হবে। আর অষ্টমপতি আপনার বৃহস্পতি, খেয়াল রাখতে হবে। আর অষ্টম ভাবেতে দৃষ্টিও দিচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হয় বটে, কিন্তু এই শরীর স্বাস্থ্যের একটা গন্ডগোল পাকিয়ে দেয় আর কি, পুরানো কোনো রোগ বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে, একটু খেয়াল রেখে আপনাদের চলতে হবে আর কি। দুর্ঘটনা থেকে একটু রক্ষা পাওয়ার জন্য র্যাশ ড্রাইভিং করতে যাবেন না এই মাসেতে, মাথায় রাখবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে দেখুন কেতু কিন্তু আপনার পঞ্চম ভাবেতে বসে থাকছে, আর পঞ্চমের অধিপতি আপনার দশম ভাব এবং একাদশ ভাব দিয়ে গমন করতে থাকবে। তো প্রেমের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি, সংকটজনক একটা জায়গা তৈরি হবে, পারস্পরিক বোঝাপড়ার অভাবের একটা ব্যাপার থাকছে এই মাসেতে। আর যারা লেখাপড়া করছেন প্রাইমারিতে, তাদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু একটু সতর্ক হয়ে বেশি করে পড়াশোনা করার চেষ্টা করবেন। যদিও বা আপনাদের ক্ষেত্রে 26 তারিখের পর থেকে ভালোর দিকে যাবে বটে, কিন্তু তার আগে পর্যন্ত তো একটু সতর্ক থাকতে হবে, মাথায় রাখবেন, মাথায় রেখে চলবেন। আর দ্বাদশপতি এবং আপনার সপ্তমপতি আপনার নবম ভাবেতে বসে আছে। তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা ভালো হলেও একটা উত্তেজনা আপনাদের মধ্যে কাজ করবে। প্রেম সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে গিয়ে আপনাদের কিন্তু লেখাপড়ার ক্ষেত্রটা অনেকটা বাজে দিকে চলে যেতে পারে, খেয়াল রাখতে হবে। আর শনিদেবের ঘরেতে আপনার হচ্ছে শুক্রদেবের যে অবস্থান হতে যাচ্ছে 7 তারিখের পরে, তো সেখানেতে প্রেম রোমান্সের ব্যাপারটা ভালো দেখাচ্ছে বটে, একটু মিলমিশে বেশ ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে। দাম্পত্য জীবনে উত্তেজনা থাকলেও আপনাদের মধ্যে মিলমিশটা মোটামুটি একটা অ্যাডজাস্টেবল জায়গা থাকবে বলে মনে করছি। তর্ক বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে দ্বিতীয় পতি আপনার হচ্ছে বুধদেব আমার দশম ভাব এবং একাদশ ভাব দিয়ে গমন করতে থাকবে। তো চতুর্থ ভাবের অধিপতি আপনার দশমেতে থাকছে, দশমেতে বুধ আদিত্য যোগ এবং একাদশ ভাবে তো একটা কম্বিনেশন তৈরি হবে। তো সেক্ষেত্রে দেখুন উত্তেজনাপূর্ণ কিছুটা তো পারিবারিক জীবনে থাকবে, কিছুটা থাকছে। পৈতৃক ব্যবসা নিয়ে একটু সংঘর্ষ হয়ে যেতে পারে, কেন আপনার আপনি হয়তো পৈতৃক সম্পত্তি চালাচ্ছেন বা পৈতৃক ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, তারপরে লাভবান হতে যাচ্ছেন। লাভবানটা হওয়ার সাথে সাথে আপনার ওই পারিবারিক যে সমস্ত ব্যক্তি আছে, আরও অন্যান্য যে ব্যক্তিরা আছে, তাদের সঙ্গে আপনার একটা সংঘর্ষ হয়তো হয়ে যেতে পারে। পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে কিন্তু এই মাসেতে। মঙ্গলের সঙ্গে শুক্রের অবস্থান ভালো হলো, আবার অপরদিকে আপনার হচ্ছে গিয়ে নবমের অধিপতি হচ্ছে শনিদেব হচ্ছে আপনার দশম ভাবেতে বসে থাকছে। তো সেই কারণের জন্য আপনার কিন্তু এই মাসটায় একটু দ্বন্দ্ব হতে পারে, পারিবারিক কলহ যেমন হচ্ছে, পিতাকে নিয়ে একটু ডিস্টারবেন্সের মধ্যে যেতে হতে পারে আপনাকে। রবি শনির একটা যে অবস্থান হয়ে আছে, একটু উত্থান পতন হতে পারে, দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা আছে, পরিবারের কলহ থাকতে পারে, আপনার চ্যালেঞ্জের মোকাবিলা করতে হতে পারে, এটা দেখা যাচ্ছে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু দেখুন, একটু সচেতন থাকতে হবে আপনাকে, কিন্তু মাথায় রাখবেন এই মাসটাতে। আর দেখুন অনেক সময় তো অশান্তিজনক জায়গা তৈরি হয়, কিন্তু তার বলে কি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া সম্ভব আছে? হয় না। তাই আপনাকে মাথা ঠান্ডা রেখে উত্তেজনাগুলোকে পরিহার করার চেষ্টা করতে হবে। পারিবারিক কলহ হবে, কিন্তু সেটাকে আপনাকে প্রতিবন্ধকতা থেকে বেরোতে চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। আর এই মাসেতে আমি বলবো দেখুন গণেশজিকে স্মরণ করুন, গণপতি দেবকে স্মরণ করুন, গণেশজির মন্ত্র জপ করুন, ভালো হবে। আর অবশ্যই আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে থাকবেন, সেক্ষেত্রে ভালো হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের খাদ্য যদি দান করতে পারেন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। এইটা একটুখানি পালন করার চেষ্টা করুন, ভালো হবে ভাই।
আর এদিকে তো মোটামুটি আরম্ভ, এদিকে সমস্ত আলোচনা হলো, সপ্তম ভাবের আলোচনা হয়ে গেছে, পঞ্চম হয়ে গেছে। আর শিক্ষার ক্ষেত্রে তো আলোচনা করেছি। যাই হোক, আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, পারিবারিক দিকটা একটু সমস্যা আছে, আর প্রেম জীবনটার ক্ষেত্রে আর শিক্ষার ক্ষেত্রটা একটু সমস্যা জায়গায় আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না, কিন্তু প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।